তোমার চারপাশে যদি কেউ না থাকে, ফোন না থাকে, খাবার না থাকে, আর একটা ভয়ঙ্কর জন্তু যদি ঠিক তোমার পাশে ঘুরে বেড়ায়, তখন কি করবে তুমি? আজকে যেটা শুনবো সেটা কোনো গল্প না, এটা একটা আসল কাহিনী। যেখানে একটা মানুষ 20 ফুট গভীর সুইমিং পুলে আটকে যায়, আর সে মুখোমুখি হয় তার প্রেম, তার জীবন আর একটি বিশাল কুমিরের। এটা শুধু সার্ভাইভাল না, এটা একটা লড়াই। এটা সময়ের সঙ্গে, মৃত্যুর সঙ্গে আর নিজের ভয়ের সঙ্গে লড়াই। আর তুমি যদি সাহসী হও তাহলে একবার গল্পটি শোনো, কারণ আজকের গল্পটি শেষ না দেখে তুমি উঠতে পারবে না। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি থাইল্যান্ডের তৈরি একটি দম বন্ধ করা থ্রিলার মুভি এক্সপ্লেনেশন, দ্য পুল। 2018 সালে নির্মিত হয়। এটি টেনশনের মাত্রা পুরো হিউম্যান লেভেল পার করে দেয়। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমরা দেখতে পাই গল্পের নায়ক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে চোখ খুলে দেখে তার হাতে রক্ত লেগে আছে। সে খুব ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে দেখে একটা কুমির তার পা কামড়ে ধরেছে। কুমিরটি থেকে বাঁচতে আরেকটি পা দিয়ে আঘাত করে কোনো রকম নিজেকে ছাড়িয়ে নেয়। আর কুমিরটি ধীরে ধীরে তার দিকে আসতে থাকে। তখন তার হাতের কাছে থাকা একটি বালতি দিয়ে কুমিরটিকে আঘাত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবারের যাত্রায় সে কোনো রকম কুমিরটি থেকে রক্ষা পায়। তখন আমরা ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে দেখতে পাই একটি বিশাল সুইমিং পুলে সে আর কুমিরটি আটকে আছে। আসলে এই পরিস্থিতিতে কিভাবে পড়েছে তা জানতে হলে আমাদের যেতে হবে 6 দিন পূর্বে। একটা মেয়ে সুইমিং পুলে সাঁতার কাটছিল। এটি আসলে শুটিং হচ্ছিল। আর ঠিক তখনই আমরা দেখতে পাই গল্পের নায়ক ডেকে। ডে ছিল কমার্শিয়াল সেট ডিজাইনার। ডে ডায়াবেটিসের রোগী হয়, তাকে প্রতিনিয়ত ইনসুলিন দিতে হতো। তার গার্লফ্রেন্ড কুই এসে তাকে জড়িয়ে ধরে। আজকে ডের জন্মদিন ছিল, তাই তার গার্লফ্রেন্ড কুই তাকে একটি উপহার হিসাবে প্লাস্টিকের ডিম দেয়। আর ডিমটির মধ্যে ছিল একটি কিউট বেবি। আর তাকে বলে, আমি প্রেগনেন্ট। ডে শুনে তখন অবাক হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। ডে কিছু বাড়তি টাকার জন্য তার কুকুরটিকে দিয়ে শুটিং করাচ্ছিল। আর কুকুরটি ডের কথা মতো সব করার কারণে শুটিংটিও অনেক সুন্দর হয়। ডে তখন অনেক খুশি হয়। পরে সবাই মিলে একসাথে সেলফি তোলে। আর এভাবেই শুটিংটি শেষ হয় আর সবাই যার যার বাড়িতে চলে যায়। কিন্তু ডে থেকে গেল। সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। পানির উপর সে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার বন্ধু পানির লিভারটি অন করে দেয় আর ধীরে ধীরে পানি কমতে শুরু করে। এদিকে কুকুরটি এদিক ওদিক হাঁটার কারণে তার বন্ধু কুকুরটিকে আটকে দেয় আর তার জন্য একটি ইনসুলিন নিয়ে আসে। তখন তার বন্ধু বলে 3 মাসের জন্য সে বাইরে বেড়াতে চলে যাচ্ছে। ডে বলে, যাচ্ছ যেহেতু আমার জন্য একটি পিৎজা অর্ডার করে দিয়ে যাও। পিৎজা অর্ডার করে তার বন্ধু যেতে যেতে বলে, পানির সুইচ কিন্তু অন করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। এদিকে ডে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায়নি। আর পানি এদিকে কমতে থাকে। হঠাৎ কুকুরের আওয়াজে ডের ঘুম ভাঙে আর দেখতে পায় পানি অনেক নিচে চলে গেছে। সে অনেক ভয় পেয়ে যায় আর উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। এমন অবস্থায় তার হাতের আঙুলও ভেঙে যায়। এভাবেই শুরু হয় তার বিপদ। সে উপরে ওঠার জন্য অনেক রকম চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিল না। উপরে থাকা মোবাইলটিকে ধরতে চেষ্টা করে, কিন্তু পানি এতটাই নিচে চলে গেছে সে কোনোভাবেই মোবাইলটির নাগাল পাচ্ছিল না। তার গার্লফ্রেন্ড ফোন দেওয়ায় ভাইব্রেট হতে হতে মোবাইলটি পুলের ধারে চলে যেতে থাকে। আর এদিকেও কুকুরটি লাফালাফি করতে করতে পুলের মধ্যে পড়ে যেতে থাকে। সে তাড়াতাড়ি করে কুকুরটিকে বাঁচাতে সেখানে চলে যায়। আর ঠিক তখনই মোবাইলটি পড়ে যায়। আসলে পড়ে যায়নি, মোবাইলটি চার্জারে আটকে ছিল, তাই মোবাইলটি পানি থেকে বেঁচে যায়। সে আশার আলো দেখতে পায়। এবার মোবাইলটি দিয়ে সে কল করতে পারবে, সাহায্য চাইতে পারবে। তাই সে মোবাইলটিকে ধরতে যায়। ঠিক তখনই মোবাইলটিকে নিয়ে সে পানির মধ্যে চলে যায় আর সাথে সাথে মোবাইলটি নষ্ট হয়ে যায়। এদিকে পানি কমতে থাকায় সে পানির নিচে চলে যায় পানিটিকে বন্ধ করতে। আর ঠিক তখনই ডেলিভারি ম্যান পিৎজা নিয়ে চলে আসে, কিন্তু সে কাউকে দেখতে না পেয়ে পিৎজাটি সেখানে রেখে চলে যেতে থাকে। ঠিক তখনই ডের প্যান্টের চেন সেই জায়গায় আটকে যায় আর ডে উপরে উঠতে উঠতে ডেলিভারি ম্যানও চলে যায়। ক্লান্ত ডে উপায় না পেয়ে তখন শুয়ে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড তাকে না পেয়ে চলে এসেছে আর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পানিতে জাম্প করতে গিয়ে
পা পিছলে আঘাত খেয়ে সুইমিং পুলে পড়ে যায়। সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ডে তাকে উপরে তুলে আনে। এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে রাত্র হয়ে যায় আর একটা বিশাল কুমির পুলের পাশে চলে আসে আর কুমিরটি হঠাৎ পুলের মধ্যে পড়ে যায়। এক্ষেত্রে গভীর পুলে আটকে গেছে, তার উপর তার গার্লফ্রেন্ডও মাথায় আঘাত খেয়ে অজ্ঞান। এখন এসেছে আবার এক কুমির। ডে তখন অনেক ভয় পেয়ে কুমিরটিকে পানির নিচে এদিক ওদিক খুঁজতে থাকে। কুমিরটি দূরে একটি জায়গায় বসেছিল আর পানি কমতে থাকে। এভাবে সকাল হয়ে যায়। তখন আমরা দেখতে পাই পুলের পানি পুরো শুকিয়ে গেছে আর ডে বসে আছে, তার গার্লফ্রেন্ড অজ্ঞান অবস্থায় তখনও পড়ে আছে আর বিশাল কুমির মহাশয় হাঁ করে শুয়ে আছে। ডে দেখতে পায় কুয়ের মাথা থেকে এখনো রক্ত পড়ছে, তাই রক্ত বন্ধ করতে সে এদিক ওদিক কিছু খুঁজতে থাকে। তখন আমরা দেখতে পাই কুমিরের মুখে একটি কষ্টেপ আর সেই কষ্টেপটিকে নেওয়ার জন্য সে কুমিরের মুখে হাত দেয়। ঠিক তখনই কুমিরটির ঘুম ভেঙে যায়, কোনো রকম কষ্টেপটিকে নিয়ে আসে, তারপর তার গার্লফ্রেন্ডকে ব্যান্ডেজ করে একটু পানি খাইয়ে দেয়। ডে হঠাৎ ড্রেনটিকে দেখতে থাকে যার মধ্যে দিয়ে পানি চলাচল করত। সে ভাবে এটির মধ্য দিয়ে হয়তো বের হওয়ার রাস্তা খুঁজে পাবে, তাই সে ড্রেনটি খুলতে অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে পারছিল না। ডে আবার তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে যায় আর ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের গলার লকেটটিকে দেখতে পায়। ড্রেনটি খোলার জন্য সে লকেটটিকে নিয়ে নেয়। তখন আমরা দেখতে পাই ড্রেনের উপর কুমির মহাশয় বসে আছে। সে কোনো রকম কুমিরটিকে তাড়িয়ে দেয়, তারপর লকেটটি দিয়ে ড্রেনের মুখ খুলে ড্রেনের মধ্যে দেখতে থাকে। আবার যখন কুয়ের কাছে যায় তখন কুমিরটি এই ফাঁকে ড্রেনের ভিতর চলে যায়। এখন সে চেয়েও ড্রেনের ভিতর ঢুকতে পারছিল না, কারণ কুমিরটি সেখানে চলে গেছে। কিন্তু তার গার্লফ্রেন্ডের জন্য যেভাবেই হোক তাদেরকে বের হতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে সে ড্রেনের ভিতর চলে যায় আর এদিক ওদিক তাকাতে থাকে। কুমিরটি না আবার চলে আসে, ধীরে ধীরে এগোতে থাকে আর একটি আবদ্ধ রুমের মতো জায়গায় চলে আসে। ডে উপরে গিয়ে দেখতে পায় এটি তালা দিয়ে আটকানো। অন্যদিকে কুমিরটি টানেল থেকে বেরিয়ে পড়ে আর তার গার্লফ্রেন্ডের কাছে ধীরে ধীরে চলে যেতে থাকে। তখন সে তাড়াতাড়ি করে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে কুমিরটিকে ছুঁড়ে ফেলে দেয়। এবারের যাত্রায় তার গার্লফ্রেন্ডকে সে বাঁচিয়ে নেয় আর তার গার্লফ্রেন্ডের জ্ঞান ফিরে আসে। এভাবে দ্বিতীয় রাত হয়ে যেতে থাকে আর দেখতে পাই কুকুরটি তাদের সেই পিৎজাটা খাচ্ছে আর কুকুরটি তাদের কষ্টে বুঝতে পেরে পিৎজার বক্সটি নিচে ফেলে দেয়। সেই দিনের মতো তারা প্রথম কিছু খেতে পায় আর দুজনে খাবারটি খেয়ে অনেক খুশি হয়। এভাবে রাত পার হয়। সকালে যখন ঘুম ভাঙে তখন আমরা দেখতে পাই ডের অবস্থা অনেক খারাপ। সে তো ডায়াবেটিসের রোগী। 3 দিন ধরে ইনসুলিন দিতে না পেরে তাই সে খুব অসুস্থ হয়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে তার গার্লফ্রেন্ড তার পাশে বসে আছে। গার্লফ্রেন্ড বলে, আমাদের পাশে যে কুমিরটি আছে সেটি মেয়ে কুমির। কুমিরটি ডিম দিয়েছে। ডে ডিমগুলোকে দেখতে পায়। হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, যাক কিছু খাবার পানি পেল তারা। সকাল হওয়ায় ডে চিন্তা করতে থাকে কিভাবে কুমিরের ডিমগুলো খেতে পারবে, তাই সে অজ্ঞান হয়ে অভিনয় করে। কুমিরটি তার দিকে আসতে থাকে, তখন কুমিরটি টানেলের মধ্যে পড়ে যায়। দুজনে টানেলটির মুখ বন্ধ করে দেয় আর পুলে থাকা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে খায়। অনেক দিন পর খাবার খেতে পেরে দুজনে অনেক খুশি হয়। এবার চিন্তা করতে থাকে কিভাবে তারা পুল থেকে বের হতে পারবে। তারা একে অপরের উপরে উঠে চেষ্টা করতে থাকে বের হতে, কিন্তু পুল এতটাই গভীর ছিল যে তারা আর নাগাল পাচ্ছিল না। তারা আবার ভাবতে থাকে কুমিরটিকে বের করে তারা টানেলের ভিতরে চলে যাবে আর সেখান থেকে বের হতে চেষ্টা করবে। কিন্তু কুমিরটি যখন বের হয় তখন দেখে তার ডিমগুলো সেখানে আর নেই। সে খুব রাগান্বিত হয়ে যায় আর ডের দিকে ছুটে চলে আসে। ডে কোনো রকম টানেলের ভিতর যেতে সক্ষম হয় আর তার পুরো শরীর কাঁপতে থাকে। তার মনে পড়ে তার বন্ধু তার জন্য একটি ইনসুলিন নিয়ে এসেছিল, তাই সেই ইনসুলিনটি নিতে চেষ্টা করতে থাকে। পরে ইনসুলিনটি তোয়ালির মধ্যে ফেলতে সক্ষম হয়, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। যখন আস্তে আস্তে তার দিকে আনতে চেষ্টা করে তখনই ইনসুলিনটি নিচে পড়ে ভেঙে যায়। সত্যি মুভিটার প্রতিটা অংশেই দম বন্ধ করা ছিল। ক্লান্ত ডে স্বপ্ন দেখে তার একটি বেবি হয় আর তারা অনেক আনন্দ করে। তখন তার গার্লফ্রেন্ড তাকে সেই ডিমটি হাতে দেয়, কিন্তু ডে এতটাই দুর্বল ছিল যে হাত থেকে সেই ডিমটিও পড়ে যায়। তখন ডিমটি খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই তার হাতে লাগে তার সেই সিগারেটের বক্সটি, যার মধ্যে ইনসুলিন রাখতো।
এটি হয়তো তার বন্ধু যাওয়ার সময় পড়ে গিয়েছিল আর এখন খুঁজে পেয়ে তারা দুজনে অনেক খুশি হয়। দীর্ঘ 4-5 দিন পর সে ইনসুলিন দিতে পারে। এভাবে সকাল হয় আর তারা হঠাৎ উপরে কিছু একটা শব্দ শুনতে পায়। সে তাড়াতাড়ি উপরে উঠে চিৎকার করতে থাকে যে বাঁচাও, আমাদেরকে এখান থেকে বের করো। কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছিল না। হতাশ হয়ে সে নিচে চলে যায় আর সিদ্ধান্ত নেয় পুলের মধ্যে যাবে। পুলে গিয়ে দেখতে পায় এটি একটি বাচ্চাদের খেলনা প্যারাশুট। আর তখন তীব্র হাওয়ার কারণে উপর থেকে একটি কাঁটাযুক্ত তার নিচে বেয়ে পড়ে। ডের কাছে এটি রাজহংসের সেই সোনার ডিমের থেকে কম ছিল না। সে ধীরে ধীরে তারটির কাছে যায় আর কাঁটাযুক্ত তার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হাতে কাঁটা লেগে রক্তাক্ত হয়ে গিয়েছিল। তবুও সে উপরে উঠতে চেষ্টা করে। শেষ পর্যন্ত সে উপরে উঠবে তখনই তারটি ছিঁড়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা দেখতে পাই মুভি শুরু হওয়ার গল্পটি, যেখান থেকে মুভিটি আমরা শুরু করেছিলাম। সে কোনো রকম কমিটি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে টানেলের মধ্যে আবার চলে যায়। এবার সে টানেলের উল্টা পাশে যায় আর দেখে সেখানে কি আছে। সেখানে গিয়ে দেখতে পায় একটি বদ্ধ করা মুখ। তাও সে কোনো রকম মুখটি খুলে আকাশ দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু কি আর করার, খুশিটা এক নিমিষেই শেষ হয়ে যায়। কারণ এটি ছিল পুলের পাশে থাকা অন্য আরেকটি পুল। সে অন্য আরেকটি পুলের মধ্যে চলে আসে। তখন সে ধৈর্যহারা হয়ে অনেক কান্না করতে থাকে আর পুলের মধ্যে চলে যায়। তখন সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাই আবার সেই প্যারাশুট ড্রোনটি ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে কন্ট্রোল হারিয়ে সেটি পুলের মধ্যে পড়ে যায় আর দুজন লোক সেই প্যারাশুটটি নিচে চলে যায়। কিন্তু তারা জানতো না সেখানে একটি বিশাল কুমির ছিল। পরে তারা আবারও উপরে চলে যেতে থাকে। ডেয়ার কপাল খারাপ থাকায় এবারও কোনো সাহায্য পায়নি। ডে হঠাৎ দেখতে পায় বাঁশের সেই মইটি যা দিয়ে লোকগুলো নিচে নেমেছিল। সে আশার আলো ফিরে পায়। যখনই মইটির দিকে ডে এগোতে যায় তখন আবার তার সামনে চলে আসে সেই ভিলেন কুমির। আর ওইদিকে কুই পানির নিচে ডুবে যেতে থাকে। ডে কুমিরটির সাথে লড়াই করতে থাকে। একটা সময় কুমিরটির চোখে আঘাত করে ডে নিজেকে ছাড়িয়ে নেয়। আর যখন সে মইয়ের দিকে এগোতে যায় ঠিক তখনই আবার পাইপে লেগে থাকা মইটি উপরে চলে যায়। ডে যতবার আশার আলো দেখতে পায় ঠিক ততবারই আশার আলোটা মনে হয় নিভে যায়। নিজেকে আর ধরে রাখতে পারে না। সে মনে করেছে ওইদিকে কুই হয়তো মারা গেছে, তাই সে কুমিরের সামনে নিজেকে বিলিয়ে দেয়। কুমিরটি তাকে খেয়ে ফেলতে চেষ্টা করে, কিন্তু কিন্তু ডে নিজেকে বাঁচাতে কোনো রকম চেষ্টা করছিল না। আর যখনই কুমিরটি তার মাথায় কামড় দিতে আসে ঠিক তখনই ডে শুনতে পায় কুয়ে কুকুরের সেই বাঁশিটি বাজাচ্ছে। সাথে সাথে সে নিজেকে সরিয়ে ফেলে। কুকুরের বাঁশি বাজানোর কারণে কুকুরটি মনে করছিল তার মালিক হয়তো তাকে ডাকছে, তাই সে মালিকের কাছে যেতে চাচ্ছিল। কিন্তু ডে বারবার হাত দিয়ে ইশারা করছিল কুকুরটিকে যেন লাফ না দেয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। কুকুরটি লাফ দিয়ে পুলের মধ্যে পড়ে যায় আর চেনে লেগে থাকার কারণে কুকুরটি ঝুলেই সেখানে সাথে সাথে মারা যায়। ডে কুমিরটির উপর বিরক্ত হয়ে কুমিরটির মুখে একটি পাইপ দিয়ে কুমিরটিকে মেরে ফেলে। আর ডে তার জ্বলন্ত মৃত কুকুরটিকে ধরে উপরে ওঠার চেষ্টা করে। শেষ পর্যন্ত ডে কষ্ট করে উপরে উঠতে পারে। কুইকে বাঁচাতে সে একটি পাইপ দিয়ে তালা ভাঙার চেষ্টা করে। যখনই তালা ভাঙার চেষ্টা করে তখন পাইপটি একপাশে পুলের মধ্যে চলে যায় আর ডে পাইপের মধ্যে ঝুলে থাকে। এবার কোনো রকম সে বেঁচে যায়। কুইকে উদ্ধার করতে পানির নিচে চলে যায়। কুইকে নিয়ে উপরে এসে দেখে কুইয়ের নিঃশ্বাস আটকে গেছে, তাই সে তাকে সিপিআর করছিল। একটা সময় মনে হয়েছিল কুই হয়তো মারা গেছে, তাই ডে অনেক কান্নায় ভেঙে পড়ে। কিন্তু কুই তখনই চোখ খুলতে থাকে আর ডে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবেই গল্পটি শেষ হয়।